নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির একটি কোপ্তা রেসিপি। তো প্রথমে বাঁধাকপিটাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এভাবে 4 টুকরো করেছিলাম একটা ছোটো সাইজের বাঁধাকপিকে। তারপরে এভাবে কেটে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে বেসনের মধ্যে নিয়েছি আমি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, লবণ, অল্প চিনি আর বেসন। এটা একটা ব্যাটার তৈরি করে নেব ঘন করে। এখানে গুঁড়া মশলার মধ্যে ধনে গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো, অল্প চিনি। এখানে কাজু, কিশমিশ, মগজ, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে টমেটো নিয়েছি, একটি ছোটো সাইজের টমেটো পিউরি করে নিয়েছি। আর তার মধ্যে দেবেন শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা, 5 ফোড়ন আর লবণ তো লাগবে অবশ্যই। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তো সবার প্রথমে যে ব্যাটারটা আমি গুলিয়ে নিব, একদম ঘন করে গুলোতে হবে এটা। এখন এই কদিন সম্পূর্ণ নিরামিষের রেসিপি দেওয়া হবে। শুক্রবার থেকে আপনারা আমিষের পাবেন। কিন্তু দেখেন বন্ধুরা, ব্যাটারটা আমি ঘন করে গুলিয়ে নিয়েছি। এইভাবে এরকম ঘন হতে হবে। এখন সেই সিদ্ধ করা বাঁধাকপিগুলো এই ব্যাটারে তৈরি করে ডুবিয়ে একটা একটা করে ভেজে নেব। একটা একটা করে বেশি করেই ভাজবো, মানে একটা একটা করে চুবিয়ে এভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে অনেকগুলো আছে তো ভেজে নেব। তো সব ভাজাটা একবার দেখাবো না আপনাদেরকে, প্রথমে দেওয়াটাই দেখাচ্ছি আপনাদেরকে। আর আমি ভয়েস ওভার যেহেতু পরে দিই, কিছু যদি এখানে বলতে মিস্টেক হয়ে যায় আপনারা ম্যানেজ করে নেবেন। তো এইভাবে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ঘন করে ব্যাটারটা তৈরি করবেন আপনারা, এই যেভাবে। এটা একটা অন্যরকম হয়। তো এইভাবে ভেজে নেব সবগুলো বাঁধাকপি। এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে নিরামিষের দিন। এই বাঁধাকপিটা একরকম খেতে ভালো আর লাগে না, সেই জন্য এরকম ট্রাই করে দেখবেন বাড়িতে অবশ্য। ভালো লাগলে তো আমার রেসিপিকে আপনারা লাইক করবেন, কিন্তু লাইকটা খুবই কমে করছে। আর সাবস্ক্রাইবটা এখন খুবই কম হচ্ছে, আমার 400 হতে লাগবে। এখন 392 দিয়ে রয়ে গেছে, আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না। তো চেষ্টা করবেন যারা সাবস্ক্রাইব করেন ওরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন আমার চ্যানেলকে ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে, যাতে ওরা সাবস্ক্রাইব করে। তো এইভাবে আমি বড়গুলো সব ভেজে নেব অল্প অল্প করে। কড়াই প্রথমে হিট হয়ে গেছে, তো ফ্লেমটা মিডিয়াম করে তারপরে এইভাবে দিয়ে দিচ্ছি বড়াগুলো। মানে একদম হাই থাকলে পুরো পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি 2 সাইড ভালো করে যেন ভাজা হয় এভাবে ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এভাবে করে ভেজে নেব সবগুলো। তো দেখেন বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে। তো আমি এখন এগুলো উঠিয়ে বাকি ভাজাগুলো করে নেব। তো সেটা দেখাইনি আপনাদেরকে, অনেক টাইম লাগবে। দেখেন সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন সেই তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, তারপরে দারচিনি আর শুকনো লঙ্কা সব ফাটিয়ে নিয়েছি, যেহেতু নাহলে ছিটকাবে। তারপর দিয়ে দিব একটু নেড়ে 5 ফোড়ন দিয়ে দিব। 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। আপনারা ছাড়া গোটা জিরাটা দিতে পারেন, অ্যাড করতে পারেন। তো আমি 5 ফোড়ন দিয়েছি। তারপরে আমি সিদ্ধ করা আলুগুলো বন্ধুরা ছুলে রেখেছি, এটা দিয়ে ভেজে নেব। আলুটা সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু লাল করে ভেজে উঠিয়ে রাখবো। আলুটা যেহেতু সিদ্ধ করা আছে, রেসিপিটা দেরি হবে না তৈরি করতে। বড়াটাও ভাজা হয়ে গেছে, গ্রেভিটা তৈরি হবে। তো আলুটা ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। দেখেন লাল হয়ে গেছে আলুটা অনেকটাই। এখন উঠিয়ে রাখবো ভাজাটা। আর এখানে কাজু, কিশমিশ, মগজ দিয়েছি, কাঁচা লঙ্কার পেস্ট করেছি। তো ভালো লাগে, গ্রেভিটাও টেস্ট হয়। আর টমেটো আলাদা করে পিউরি পেস্ট করে নিয়েছিলাম।
আপনারা যারা ঝালের পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি তো 3-4টা একটু ঝালও হয়েছে। তো দেখেন সেই তেলে আলুটা উঠিয়ে রেখেছি। সেই তেলের মধ্যে দেখেন গুঁড়া মশলাগুলো এখানে জিরা গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো, লঙ্কা 1 চামচ, চিনি। তো এটা জল দিয়ে গুলিয়ে সেই ব্যাটারটা তেলে দিয়ে দেবো। এটা গুলিয়ে নিব ভালো করে। এমনি গুঁড়া মশলাটা দিলে কি হবে, এটা পুড়ে যায়। তো একটু জল দিয়ে গুলিয়ে দেখবেন আপনারা মশলাটা ভালো করে তেলের সাথে মিশে যায়। তো সেই তেলে জলের গুঁড়াটা এটা দিয়ে দিচ্ছি আমি এখন তেলের মধ্যে। এই যে দিয়ে দিচ্ছি গোলাটা, দিয়ে নেড়ে নেব। একটু বাটি ধোয়া, এই বাটি ধোয়া একটু জল দিয়ে দেব। এই মশলার বাটি ধোয়ার জলটা একটু দিয়ে এখানে দিয়ে দেবো। অল্প জল দিয়ে দিচ্ছি, এই যে বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি এখানে। মশলা একটু ভাজা হোক, তারপর দিয়ে দিব এখানে টমেটো পিউরিটা। টমেটোর যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। এই যে টমেটো পিউরিটা, এটা এখানে একটা টমেটো আছে ছোটো সাইজ, মিডিয়াম সাইজের। আপনারা চাইলে বেশি দিতে পারেন, 2টাও দিতে পারেন। ভালো করে এই মশলাটা ভেজে নেব আমি। এখানে লবণটা দেওয়া হয়নি, তো লবণটা আমি এখনও স্বাদ অনুযায়ী দিয়ে দেব। হাত দিয়ে দিলে ভালো লবণের আন্দাজটা পাওয়া যায়, আমি বেশিরভাগ হাত দিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা তো সবই দেওয়া হয়ে গেছে, কিছু এখানে খালি এখন কাজু, কিশমিশ, মগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা একসাথে করেছি যে সেটা দিয়ে দেওয়া বাকি। তো সেটা এখন দিয়ে দেবো আমি। দেখেন দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার রেসিপি যদি পছন্দ হয় আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করেন না, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে কী কম হয়েছে এটা বলবেন। আর অবশ্যই লাইকটা করবেন, সাবস্ক্রাইব করেন। আমার খুবই প্রয়োজন, যেরকম সাবস্ক্রাইবারেরও প্রয়োজন আছে আমার, সেভাবে ওয়াচ টাইমটার প্রয়োজন। তো 1 মিনিটের মতন কমপক্ষে যাদের সময় নেই ওরা 1 মিনিট তো দেখবেন আমার রেসিপিগুলো। তাই আমি পাশে গরম জল বসিয়ে দিয়েছি, এটা ঠান্ডা জল দিব না, এটা বাটি ধোয়া জলটা দিচ্ছি এখানে। পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো গ্রেভিটা ভালো করে করার পর, তো বন্ধুরা মশলাটা ভালো করে সাঁতলানোর পরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যে ভেজে যে রেখে দিয়েছে আলাদা করে আলুটা রেখে দিয়েছিলাম। তো এখন মশলার সাথে এটা সাঁতলিয়ে নিচ্ছি আলুটা। এভাবে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে রেসিপিটা। আমরা আগে খুবই খেতাম এই রেসিপিটা, আর বিশেষ করে মা তো তৈরি করতো, আর শাশুড়ি মাও আমার এই রেসিপিটা খুবই ভালোবাসতো। এখন কেউ নেই, মাও নেই, শাশুড়ি মাও নেই। তো এখন আমি এই যে গরম জল পাশে রেখেছি যে সেই গরম জলটা বন্ধুরা দিয়ে দিব। গরম জলটা দিলে কী হয়, রান্নার টেস্টটাও ভালো হয়। ঠান্ডা জলটা দিলে এত ভালো হয় না টেস্টটা। তো এইভাবে গরম জল দেওয়ার চেষ্টা করবেন আপনারা। হালকা কুমকুম গরম হলে, মানে ঠান্ডা ভাবটা কেটে গেলে হয়ে যাবে। আর ঝোলটা বন্ধুরা অবশ্য পাতলা করবেন, কেন কি এখন যদি আপনারা ঝোলটা কম দেন, তো যখন আপনারা কপিটা দিবেন এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কী করবে, ঝোলটা সম্পূর্ণ টেনে নেবে। যেহেতু আমি পাতলা দিয়েছি, কিন্তু পরে এটা গাঢ় হয়ে যায় ঝোলটা। কোপ্তা রেসিপি যতই আপনারা ঝোলটা সবসময় পাতলা করবেন, তারপর কোপ্তাটা দেওয়ার পরেই কিন্তু এটা ঝোলটা টেনে নেয়। তো এখন এই যে ফুটে এসেছে, আমি কপিগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতন কপিটা দেওয়ার পরে 2 মিনিট রাখবো, তারপরে আমি কসুরি মেথি দিয়ে এটা অফ করে দেব। খালি এই কোপ্তাটা বড়াটা তৈরি করতে টাইম লাগে বন্ধুরা, আর কিছুই টাইম লাগে না, বাকি সব তাড়াতাড়ি হয়ে যায়। কফিটা আমি 4 টুকরা করে নিয়েছিলাম ছোটো সাইজের, যেটা এগুলো সব দিয়ে 2 মিনিটের মতন এটা ফুটিয়ে নেব, যাতে এই বাঁধাকপির কোপ্তাগুলোর মধ্যে রসটা ঢুকে মশলা। আমি গরম মশলা দিইনি বন্ধুরা, গোটা গরম মশলা যেহেতু দিয়েছি,
খালি এখন কসুরি মেথি দিয়ে এই যে একটা এভাবে আপনারা খালি বড়া করেও খেতে পারেন, ভালো লাগে। খালি বড়াটাও রেখে যদি দেন এইভাবে বানিয়ে ডালের সাথে যারা ভালোবাসে বড়া খেতে পারে। আর আমি কোপ্তা বানিয়ে করেছি, বড় ছেলেও খুব পছন্দ করে এই রেসিপিটা। তো অনেকদিন ভাবলাম বানানো হয় না, তো আজ যেহেতু এখন নিরামিষ তো ভাবলাম যে আজ বানিয়ে ফেলি। তো আমার বন্ধুরা এইভাবে এটা ফুটুক 2 মিনিটের মতন রেখে আমি কসুরি মেথি সার্ভ করে দেবো। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই আমার এই রেসিপি যদি পছন্দ হয় তো লাইক তো করবেন, আর আমার চ্যানেলকে শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে, যাতে ওরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আমার যেহেতু সাবস্ক্রাইবারও দরকার, ওয়াচ টাইমও দরকার। তো বন্ধুরা এখন কসুরি মেথিটা আমি দিয়ে দিচ্ছি, এটা হাতে ভালো করে ক্রাশ করে। আপনার যদি কসুরি মেথি না থাকে দিলে ভালো হয়, অবশ্য গরম মশলা দিতে পারেন। গরম মশলাটা আমার নিরামিষ বলে আমি গরম মশলাও গোটাটা দিয়েছি, আর এখন কসুরি মেথিটা দিচ্ছি, সেন্টটা খুব ভালো হয়। হাতে 2 হাতে ক্রাশ এভাবে রাব করে দিয়ে দেবেন। বাস আমি গ্যাসটা এটা ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। এইভাবে আর আমার তো সবাই বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো তৈরি হয়ে গেছে, এটা গ্যাসটা আমি এখন বন্ধুরা এটা অফ করে দেখব। আর এই একটি বলে পাত্রে ঢেলে নেবো এটা আমি। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিগুলো। আর আমার ফেসবুক পেজ আছে, সেটা আপনারা ফলো করতে পারেন, মিলি বর্মন কিচেন, আর মিলি বর্মন ব্লগও আছে। তো এই দেখেন বলে ঢেলে নিয়েছি আমি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্য শেয়ার করবেন রেসিপিটাকে ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে, আর আমার লাইক করবেন যাতে অন্যরা আমার চ্যানেলকে রেসিপিগুলো ভালোবাসে, বাড়িতে ট্রাই করেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।